আয়রন ম্যান। ইয়াপ, আয়রন ম্যান পোকো X7 Pro। এই ডিভাইসটার রিভিউর জন্য অনেকে রিকোয়েস্ট করছিলেন, রিভিউ কি দেওয়া হবে? ভাই যাই বলেন না কেন, জিনিসটার বক্সটা কিন্তু সেই করছে, খুবই সুন্দর করছে, বাট চার্জারটা নাই, দুঃখ পাইলাম আর কি। চার্জারটা থাকলে আসলেই ভালো হইতো, অর্ডারটা দেয়নি। ডিভাইসটার রিয়ার প্যানেলটা দেখে কার কার ভালো লাগছে হাত তোলেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। অনেকেই ভাবতেছেন যে এই জিনিসটা আসলে উঁচু, মানে এই যে হেডটা দেখে মনে হচ্ছে অনেক উঁচু হয়ে আছে, এমন না, এটা আসলে নিচেই। আর এটার রিয়ার প্যানেলটা কিন্তু গ্লাস না, গ্লাস হলে আরও বেশি প্রিমিয়াম ব্যাপার স্যাপার থাকতো। এটা প্লাস্টিকে তৈরি, তবে ফ্রস্টেড টাইপের হওয়াতে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট একদমই বসে না। আর এখানে যে এই যে ইয়াগুলো রয়েছে, মানে যে ডিজাইনটা করা রয়েছে আর কি, এটার উপর হাত দিলে আপনি একটা টেক্সচার ফিল পাবেন যে হ্যাঁ এটা একটু উঁচু উঁচু হালকা, মানে একটু লাগে আর কি। ভাই এটা কিন্তু সুন্দর, মানে এই যে স্পেশাল এডিশনগুলো বা এই যে আয়রন ম্যান এডিশন, এই জিনিসগুলো সবার কাছে খুব আহামরি লাগে না, বাট আমার কাছে পার্সোনালি এইটার ডিজাইনটা বেশ ভালো লাগছে, খুবই ইউনিক। মানুষজন দেখলে ভাববে কি এটা হয়তো স্টিকার করা বা এরকম কিছু, অনেকে ভাবতে পারে এমন। এখন ঘটনা হলো এইটা আবার তাহলে কি, এটা না দূর, এই যে এটা, এই জিনিসটাই কি, এই জিনিসটা সেম জিনিস। টার্বো 4 রিসেন্টলি লঞ্চ করলো যে Xiaomi, ওইটা আর এইটা ভিতরে একদম সেম জিনিসই রয়েছে, তবে টার্বো 4 এর ওয়েট একটু বেশি, এটার ওয়েট একটু কম। আমরা একদম মাইপে দেখছিলাম, আসলে এটা একটু কম, কারণ এটার ব্যাটারিটা একটু ছোট আছে। তো পোকো X7 Pro যারা কিনবেন পেয়ে যাবেন কিন্তু তাহাম থেকে, তাদের কাছে এই স্পেশাল এডিশনটাও রয়েছে। স্পেশাল এডিশনগুলোর স্পেশালিটি হলো যে ডিজাইনেই স্পেশালিটি থাকে, থিমের মাঝে স্পেশালিটি থাকে, এবং আরেকটা জায়গায় স্পেশালিটি আছে, দামের স্পেশালিটি, দামটা বেশি থাকে। আমি প্রাইসগুলো, কারেন্ট প্রাইসটা এখানে দিয়ে দিলাম, একটু ডেসক্রিপশনে দেখে নেবেন, এখানে আপডেট করে দেওয়ার ট্রাই করবো, কারণ ডে টু ডে প্রাইস চেঞ্জ হবে। তো আপনারা এই ফোন কেনেন আর যে ফোনে কিনুন না কেন, তাহাম থেকে কিন্তু পেয়ে যাবেন। যমুনা ফিউচার পার্কে তাদের শপ রয়েছে, ভিডিও ডেসক্রিপশনে ইনফরমেশন সবকিছু মেনশন করা আছে। শুরুতে কি বলছিলাম, রিভিউ কি আসলে দেওয়া হবে, এই কারণেই বলছিলাম, যেহেতু এই দুইটা জিনিস এক। রেডমি টার্বো 4 এর ফুল রিভিউ আপনারা দেখছেন হয়তো, যদি কেউ না দেখে থাকেন এটা কাইন্ডলি দেখে নেবেন, ইন ডেপথে ওখানে আলোচনা করা হয়েছে। দুইটা জিনিস সেম পারফরমেন্সেই পেয়েছি। যদি আমি এইটা নিয়ে বলতে যাই কোথায় আসলে ওর স্পেশালিটি আছে, কি কি আলাদা, তাহলে হয়তো এই ভিডিওটা দেখে আপনার কিছুটা লাভ হবে। যেমন যেটা বলছিলাম, রিয়ার প্যানেলের ডিজাইন, হ্যাঁ এই স্পেশাল ভ্যারিয়েন্টের রিয়ারের ডিজাইনটা সত্যিই বেশ সুন্দর, খুবই সুন্দর লাগছে আমার কাছে, বিশেষ করে কালারটা। আর এখানে আমরা পোকোর ব্র্যান্ডিং দেখছি, নিচে অ্যাভেঞ্জার্স, মার্ভেল, ইভেন মার্ভেলও লেখা আছে। এই ব্যাপারটা মার্ভেল ফ্যানদের কাছে ভালো লাগতে পারে, বিশেষ করে যারা অ্যাভেঞ্জার্স মার্ভেল ফ্যান রয়েছেন আর কি, তাদের কাছে আমার মনে ভালো লাগার কথা। বডি ফ্রেমটা প্লাস্টিকে তৈরি হলেও বরং এই যে এই টার্বোর চাইতেও এটার বডি ফ্রেমটা আরও বেশি প্রিমিয়াম একটা ভাইব ক্রিয়েট করতে পারে। এখানে আবার দেখেন এই যে হোম বাটন যেটা, এটা কিন্তু ওরা লাল করে দিয়েছে, তো যার ফলে একটা কন্ট্রাস্টি ভাইব আসছে, দেখতে খুব সুন্দর লাগছে আর কি। প্রয়োজনীয় পোর্শন বাটন তো সব কিছু আছে এই ডিভাইসেও একই রকমভাবে, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা অবশ্য বাদে। ডিসপ্লে পাশটাতে আসলে এইভাবে নর্মালি দেখতে তো আপনার কাছে আলাদা মনে হবে না, সেম টু সেম মনে হবে, বাট যখন কিনা আপনি এর ইউআইয়ে যাবেন, ভিতরে যাবেন, তখন বুঝতে পারবেন হ্যাঁ এটার থিমটা ডিফারেন্ট। এবং এইখানে ওই যে সমস্ত কিছুই রাখা হয়েছে অ্যাভেঞ্জার্স স্টাইলে, আয়রন ম্যান স্টাইলে, যে বিষয়টাও আপনি এনজয় করতে পারেন। তবে হঠাৎ করে দেখে কোনটা গ্যালারি কোনটা সেটিংস বুঝতে একটু কষ্ট হতে পারে, বাট ইউজড হয়ে গেলে তার কোনো প্যারা নেই। কিন্তু যদি সত্যি আমার মতামতটা দিই, আমার রিয়ার প্যানেলটা দেখে যতটা বেশি ভালো লাগছে, এটার ডিসপ্লের ভিতরে ঢোকার পরে ব্যাপারটা ততটা আমার কাছে ভালো লাগে নাই পার্সোনালি, এটা ভালো লাগে না আর কি। এখন এই ব্যাপারটাও আপনার উপরে, আপনি চাইলে খুব সহজে থিমটা চেঞ্জ করে নিতে পারেন, একদম রেগুলার ডিভাইসের মতো করেই রাখতে পারেন, সেটা আপনার ব্যাপার। এমনিতে কোনো ধরনের আলাদা ফিচার আমরা দেখছি না, মানে ধরুন এটা আয়রন ম্যান এডিশন, আপনি কোনো এক জায়গায় চাপ দিলেন, একটা স্যুট বের হয়ে আসলো এখান থেকে, অথবা এই যে হেলমেট মাথাটা বের হয়ে আসলো আপনার মাথায় পরাই দেবে, এরকম কোনো ব্যাপার নাই। তবে পারফরমেন্স ওয়াইজ রেডমি টার্বো 4 যেমন পারফরমেন্স দেখাতে পারে বা আয়রন ম্যান যেমন পারফরমেন্স দেখাতে পারে, ওইটা উনি দেখাতে পারবে। এই ফোনটাতে একেবারে লেটেস্ট একটি চিপ রয়েছে, আপনারা জানেন, মিডিয়াটেক ডিমেনসিটি 8400 আলট্রা, যেটা নিয়ে আগের ভিডিওতে, টার্বো 4 এর ভিডিওতে আমি ইন ডিটেইলে আলোচনা করছিলাম যে 3টা ক্লাস্টারে বিভক্ত এই প্রসেসরটার, যার সবগুলো কোরই হচ্ছে Cortex A725, সবগুলোই কিন্তু। এর মাঝে একটা কোর হচ্ছে 3.25 গিগাহার্টসের, 3টা কোর হচ্ছে 3.0 গিগাহার্টসের, এবং বাকি 4টা কোর হলো 2.1 গিগাহার্টসের। দ্যাটস ওয়াই হয় কি এটা মাল্টিটাস্কিং গিয়ে বেশ ভালো রেজাল্ট দেয়, এবং যেটা কম্পেয়ারেবল স্ন্যাপড্রাগন 8 Gen 3 এর সাথে। আর সিঙ্গেল কোরের স্কোরটা অবশ্যই কম আসে, এবং এইটাকে কম্পেয়ার করলে করতে পারেন স্ন্যাপড্রাগন 7+ Gen 3 এর সাথে।
তো আপনি যখন হেভি পারফরমেন্সে যাবেন বা খুব প্রেশার দিয়ে কোনো কাজ করবেন, এই ডিভাইসটা কিন্তু সেটা খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে, এমনকি গেমিংয়েও একটা বেশ ভালো রেজাল্ট দেয়। আমি তারপর আপনাদেরকে বলবো, যারা এর পারফরমেন্স সম্বন্ধে ইন ডিটেলে জানতে চান অবশ্যই রেডমি টার্বো 4 এর রিভিউটা দেখে নেবেন। ইভেন আমি এই ভিডিও ডেসক্রিপশনে ওই ভিডিওটার লিঙ্কটাও দিয়ে দিচ্ছি আর কি। তো এর বাইরে আমরা যা দেখতে পাই, স্মার্টফোনটা রান করছে কিন্তু অ্যান্ড্রয়েড 15-এ এবং HyperOS 2 রয়েছে। এটাও কিন্তু সেম র্যাম ভ্যারিয়েন্টে পাওয়া যায় 16GB, 12GB, 8GB এবং 256, 5, 12GBতে। স্টোরেজ টাইপ UFS 4.0। স্টোরেজ টাইপও ভালো এবং স্পিডও সাংঘাতিক। পারফরমেন্সের জায়গায় টার্বো 4 কিংবা এই পোকো X7 Pro সত্যিই বেশ ভালো। এরপর যদি আসি ডিসপ্লে সেকশনে, যেখানে আমরা দেখতে পাই 6.67 ইঞ্চের একটি প্যানেল রয়েছে, অ্যামোলেড প্যানেল, যেখানে 120Hz হাই রিফ্রেশ রেট দেয়, HDR10+ এর সাপোর্ট রয়েছে এবং 32 ইউনিটস পিক ব্রাইটনেস রয়েছে। একদম সেম টু সেম, দুই ভাই সেম ডিসপ্লে দিচ্ছে, সেম জিনিসই তো আসলে। আর ক্যামেরা রিয়ারে রয়েছে দুইটা শুটার, দুইটাই কাজের। 50 মেগাপিক্সেল মেইন সনি LYT 600, লাইট 600 এবং 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটার। কিছু ছবি আমি এখানে দিয়ে দিলাম, পোকো দিয়ে তোলা হয়েছিল এইগুলা। আপনাদের কাছে কেমন লাগলো? তবে আপনাদের সুবিধার্থে আমি রেডমি টার্বো 4 এবং পোকোর কয়েকটা ছবি সাইড বাই সাইড দিয়ে দিচ্ছি। কোনটা কার কাছে বেশি ভালো লাগছে কমেন্ট করে জানাতে পারেন। কিন্তু 4K 60 FPS ভিডিও রেকর্ড করা যায় এই ডিভাইস দিয়ে, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 20 মেগাপিক্সেলের। স্টেরিও স্পিকার আছে, যেটাও আমি ঠিকঠাক পেয়েছি। তবে ব্যাটারি বলছিলাম একটু কমতি রয়েছে, এইটাতে 6000 mAh এর ব্যাটারি থাকছে, যেখানে টার্বো 4-এ আমরা পেয়েছিলাম 6550 mAh এর ব্যাটারি। বাট দুইটা চার্জার আবার সেম, চার্জার হচ্ছে গিয়ে 90 ওয়াটের। এখন এই যে ব্যাটারি একটু কম, যে কারণেই কিন্তু পোকোর এই ডিভাইসটাকে একটু আলাদা করা যাচ্ছে এবং ব্যাকআপও একটু কম পাবেন, আর এটা একটু লাইট ওয়েট হয়েছে। সত্যি বলতে এই একটু লাইট ওয়েট হওয়ার কারণেই আপনি যখন হাতে নিচ্ছেন না, তখন এই ফোনটাকে আপনার কাছে অনেক বেশি বেটার ফিল দিবে। আপনার কাছে মনে হবে এটা আরও লং টাইম রাখা যাবে, এবং অ্যাট এ টাইম দুইটাকে হাতে নিলে এইটাকে অনেক বেশি ভারী মনে হয়। তো এই 10 গ্রামেই অনেক কিছু মনে হয় তখন হাতের মাঝে আর কি। যাই হোক, এই আয়রন ম্যান এডিশনের স্পেশালিটি ওই জায়গায় ডিজাইনেই, এর বাইরে কিছু না। আপনি বক্সটা স্পেশাল পাবেন এবং মানুষের কাছে গেলে একটা আলাদা অ্যাটেনশন পাবেন, দ্যাটস ইট। এখন এই অ্যাটেনশনের জন্য যদি আপনি এক্সট্রা টাকা পয়সা খরচ করতে চান, লাইক এটার রেগুলার যে প্রাইস, পোকো X7 Proর যে রেগুলার ভার্সন, সেগুলো মনে হয় 45-46 হাজার, আর এইটার ক্ষেত্রে প্রায় আরও আপনাকে 7-8 হাজার 9 হাজার টাকা খরচ করতে হচ্ছে রাইট নাও। তো এই ডিসিশন আপনি নেবেন। অনেকেই আছে যারা আসলে এই ধরনের স্পেশাল ইউনিট পছন্দ করে বা নিজেকে একটু আলাদা করে প্রেজেন্ট করতে চায়, তারা চাইলে দেখতে পারেন, বাট দাম কম বেড়ে শেয়ার থাকে। সো আরও কিছুদিন ওয়েট করে চাইলেও কিনতে পারেন। আমি এটা নিয়ে আসলে ডিটেল আর আলোচনা করলাম না। আপনারা যদি এই ফোন সম্বন্ধে আরও বিস্তারিত জানতে চান, অবশ্যই আপনারা দেখে নেবেন রেডমি টার্বো 4 এর ভিডিওটা। আচ্ছা, একটা গিভঅ্যাওয়ে রেজাল্ট দেওয়ার কথা ছিল, তো আসলে এই ভিডিওতে দেওয়ার কথা ছিল না, বাট আমি তাও এক প্রকার একটু জোর করে পুশ করে দিচ্ছি এখানে। তো আমরা একটা মেগা গিভঅ্যাওয়ে অ্যারেঞ্জ করছিলাম, ওইটার রেজাল্ট দেখবো। মনে হয় 5 জন উইনার হবেন, 5 জন না 6 জন। তো চলেন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং কে উইনার হন দেখে নিই। অনেক অভিনন্দন আজকে যারা উইনার হলেন। খুব শীঘ্রই আমাদের সাথে নিশ্চয়ই যোগাযোগ করবেন। আপনার ভেরিফিকেশন, আপনার গিফট আপনার ঠিকানায় পৌঁছে যাবে। যারা উইনার হন নাই, একদমই মন খারাপ করার কারণ নেই, কারণ মাঝে মাঝে আমরা ট্রাই করি এই ধরনের গিভঅ্যাওয়ে দেওয়ার। সো সাথে আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো।